আমার মুখেই কো গান শুনে শুনেছি আর নেও অন্য অন্য শিল্পী নেও তা তোমার সন্তান কিংবা লোকসঙ্গীত লোকরা মনে রাখবে আমার মুডা বুদ্ধি আর আমার কত হলো যে আমি আলু ভাতার ডাল খেতে পারি তো এটা নিয়ে আপনার কোনো না 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 আমার কোনো আপত্তি নাই। তাহলে তারা কিভাবে পারছে এটা? এরা তো ভালো ভালো গান গায়, ভালো ভালো জায়গায় যায়। ভালো গান করছেন না আপনি? আমি ভালো গান করছি, আমি তো দেশের জন্য গান গাই। যত বেড়ে মাথা চুল বাইরে আয় জেমস থেকে আরম্ভ করে শুধু আমারতে দেখে জেমস আপনার থেকে দেখে? অবশ্যই। জেমস তো কোন দিনের সবাই তো আমারতে দেখে আমি এটা আবিষ্কৃত। সর্বশেষ আপনার কণ্ঠে একটা গান না শুনে আজকে যাচ্ছে না। আসো মামা হে প্রীতম ভাইয়ের ডিরেকশনে। আমরা শুনেছি যে আপনি আসো মামা হে যখন গানটা করেন তখন আপনার সাথে যে চুক্তিটা ছিল অর্থাৎ যে রেমুনারেশনটা ভাগ 50-50 দেওয়ার কথা ছিল, কিন্তু যখন গানটা শ্যুট করা হয়, গানটা সব কিছু শেষ হয়, তখন আপনাকে সেই পরিমাণ রেমুনারেশন দেওয়া হয় না, মাত্র 5,000 টাকা দেওয়া হয়। এটা কি সত্যি? সব সত্যি আছে, কিন্তু আমি তো রাগি না, আমি খুশি আছি। তার মা, হ্যাঁ, তার বাবা সহ আমার বন্ধু মানুষ ছিল, প্রীতমের ভাই এবং তার মা খাওয়া দাওয়া করলো আর বললো যে আমার ছেলেটাকে আপনি একটু তুলে দেন। কিন্তু এটাকে গান নিয়ে প্রতারণা আপনার মনে হয়েছে? না, আমি এটা প্রতারণা মনে করব না, কারণ আমি প্রতারণা মনে করবো না, কারণ সে উঠছে দেন, সে যখন ভালো ভালো গান করতেছে, আমার শিষ্য ইসলামুদ্দিনের দিয়া সে গান করাইলো, হ্যাঁ, এটা আর ঘুরাইকারে তো নাম তো আমারই। প্রীতম দুদু আজকে মিউজিক ডাইরেক্টর বড় হয়ে থাকে, হাবিব বড় হয়ে থাকে। কৃষ্ণ ইলা রাধার কুঞ্জে ফুলে ভাইলা বোমরা ময়ূর বেশেতে সাজেরা হাদি, এ হাবিবে আমার সাথে বাজাইতো লন্ডনে, আমার হাতে হ্যাঁ হোটেলে কাজ করতো, আমিও কাজ করতাম, হ্যাঁ আমার হাতে বাজাইতো। এই গানটি রেকর্ড করে রাখছে, রাখিয়া এরপরে সে এই দেন ক্যাসেটটা বার করলো, কৃষ্ণ ক্যাসেটটা বার করলো। আমার কাছ থেকে নিছে গান। এটা আপনার লেখা গান? না, আমার লেখা না, এটা আর কানের লেখা। আকরাম বলে পুরুষ নারী হস্তে হস্তে দৌড়া দৌড়ি, তার আগে আমি এই গান রেকর্ড করছি সঙ্গীতাতে। এরা সারা বাংলাদেশ না সারা বিশ্ব কাভায় এলাও, কিন্তু গুলাটা তো আমি। হাজার 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 শিষ্যরা, কিছু শিষ্যরা ভিক্ষা করতেছে, হ্যাঁ, উস্তাদ আমার কদ্দুস বয়াতি গো লোকজন জান, মানে আমার নামটা কইলে ভিক্ষা বেশি দেয়, সাহায্য বেশি দেয়, যা গা করতে থাকা। কথাটা কি বুঝাইতেছে? আমি আমার কাছে কিন্তু এটা নাই, যে ব্যাপারও আমার বাঙায় একা, অসুবিধা নাই। এই যে আপনি একজন সম্মানিত ব্যক্তি, ইদানিং কিন্তু আমরা দেখছি যে আপনি যুগের সাথেও তাল মেলাচ্ছেন এবং রাসেল ভাইপার নিয়ে ভিডিও করছেন, আপনি গোবর নিয়ে ভিডিও করছেন, আপনি ফেসবুকে বিভিন্ন বাসায় বাসায় বাড়ি বাড়ি গিয়ে জাম খাচ্ছেন, আম খাচ্ছেন, আদরিকে নিয়ে ভিডিও দিচ্ছেন। এটা কি আসলে আপনি ভাইরাল হতে চান, নাকি যুগের সাথে তাল মিলিয়ে চলতে চান, নাকি আপনি প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরছেন? কোন? না না, আমার কথা ভাইরাল হওয়ার তো কিছু নাই। ভাইরাল তো আমি হয়েছি, ভাইরাল হয়েছি আমি 33 বছর 34 বছর আগে ভাইরাল হয়েছি। ফেসবুক থেকে কি আর্নিংস হচ্ছে? আর্নিংটা ফেসবুক থেকে কি টাকা আসছে? টাকা আইলো আমি এটা জানি না, কারণ আমি যে সময় অসুখ হয়েছিলাম 19 সালে আমার ফেসবুকটা, আমার নামটা বিক্রি করে দিয়েছিলাম। সবাই বলছে ফেসবুক বিক্রি করে দিয়েছিলেন? হ্যাঁ, এই যে আমার ফেসবুক পেজ এটা। কেন? আর টাকার জন্য। টাকার জন্য? হ্যাঁ, আমার টাকার জন্য। তোমার কাছে কত টাকা দিয়ে বেচছিলেন? 5 লাখ টাকা। 5 লাখ টাকা? হ্যাঁ, ওই সময়টা টাকার দরকার ছিল বলে ফেসবুক পেজ। আর এই দেশের মানুষ যদি বুঝতো যে লোকসঙ্গীত, লোকজ যেটা কদ্দুস বয়াতির দ্বারাটা, এটা ফুলা বান্ডের শেখানোর দরকার এবং রাখার দরকার, তবে প্রত্যেকটা স্টেজে অন্ত আমার একটা পার থাকতো। আমি তোমরা তুলছি, আমি কোথায় যাব টাকা পয়সা লাগে? আমি উবাস করলে কি তোমার শান্তি আছে? এবং কত মানুষ উবাস করে। আমাকে তুমি গান গাওয়াও, গান গাওয়ায় তোমার সন্তানকে বোঝাও যে কদ্দুস বয়াতি গানে আমরা এসান হয়েছি, আমার মুখেই কো গান শুনে এসান হয়েছি। আর নেও অন্য অন্য শিল্পী নেও, তা তোমার সন্তান কিংবা লোকসঙ্গীত লোকরা মনে রাখবে। আপনার পরেও অনেক শিল্পীরা এসে এখন পর্যন্ত অনেক গান করছে, অনেক জায়গায় অনেক টাকা, বাড়ি ঘর জায়গা সম্পত্তি করে ফেলছে, লাখ লাখ টাকা করে ফেলছে, কোটি কোটি টাকা করে ফেলছে, কিন্তু সেই জায়গায় তো আপনার থাকার কথা। না না, সব ঠিক আছে, আমার তো অ্যাকচুয়ালি আমার লেখাপড়া নাই। এটাই কি কারণ? না, আমার মুডা বুদ্ধি আর আমার কত হলো যে আমি আলু ভাতার ডাল খেতে পারি তো। এটা নিয়ে আপনার কোনো? না 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 না, আমার কোনো আপত্তি নাই। তাহলে তারা কিভাবে পারছে এটা? এরা তো ভালো ভালো গান গায়, ভালো ভালো জায়গায় যায়। ভালো গান করছেন না আপনি? আমি ভালো গান করছি, আমি তো দেশের জন্য গান গাই। আমি যত গান গাই সব তো দেশের জন্য, তোমার স্বার্থের জন্য গান গাই, তোমার স্বার্থের জন্য। এই যে মাথার চুলটা যে বাড়ি আয় এই দেশে,
যত বেড়ে মাথা চুল বাইরে আয়, জেমস থেকে আরম্ভ করে শুধু আমারতে দেখিয়া। জেমস আপনার থেকে দেখে? অবশ্যই। জেমস তো কোন দিনের, সবাই তো আমারতে দেখিয়া। আমি এটা আবিষ্কৃত, এটা তো এটা 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 কয়ে তো লাভ নেই। তাই আবিষ্কৃত যে তাহে এ তো আর দন চাইতে পারে না। তুমি আইছো, তুমি আমার আমি তোমার আকাশেরই সান, তোমার লাগিয়া বানাইব সোনামুখী ফান, কোন দেশেতে বাড়ি তোমার, কোন বা দেশে ঘর, কিবা নাম তোর মাতা পিতা রে, কন্যা দেনা পরিচয় রে। এই যে আমাদের দিন ভরে গান আই, কারুলি গানাইতে থাকবো। আপনি কি এই মাত্রটা বানালেন? এ তোমার তো বানাইছি, কন্যা দিলাম, কন্যা তুমি কন্যা। এই আপনার বয়সটা আসলে কত? 49। এটা আমার মায়ে বলছেন আর কি। সংগ্রামের সঙ্গে আমার বয়স 20 বছর। আমি সংগ্রামের সঙ্গে যুদ্ধ করছি। আমি আপনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট? না, সার্টিফিকেট নাই। সার্টিফিকেট দেবে কেন? সার্টিফিকেট যারা মুক্তিযোদ্ধা না এরা তো সার্টিফিকেট পাইছে। আপনি আর যোগাযোগ করেছেন? হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা গ্রামে আছে, এরা মরতে আছে, ভিক্ষা করতে আছে, সার্টিফিকেট নিছে না। সার্টিফিকেট নিব কেন? মুক্তিযোদ্ধা করছি, দেশ টকা একাইবার লাগে নেতা। মুক্তিযোদ্ধা করছি বেতন 30,000 বেতন লাগিয়া, ছেলে মেয়ে সবার চাকরি দিবার লাগিয়া, নাতির ঘরে ফুটে চাকরি দিবার লাগিয়া। আপনার উত্তরসূরি কাকে রেখে যাচ্ছে? না, এটা উত্তরসূরি আমার নাই। আমার সন্তানরা লেখাপড়া করছে, হ্যাঁ লেখাপড়া করতে চাকরি টাকরি হয় না। মাল বলে চাকরির মাঝে গেলে মাল লাগে বলে, মাল আমি কোথাও বাও করাম। দেশটা গড়ার সময় আমি ছিলাম সবার সাথে, এবং লেখাপড়ার মাঝে সবার আগে তোমরা নিয়ে আমি হেমিলনে বাঁশি বাজায় একদল ফোলাবান অন্ধকারের থেকে আলোতে আনছিলাম আমি। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু সেই অন্ধকারের আলোতে আইছি, আইলে আমার তো লেখাপড়া নাই, আমি আলোতে ঘুরতেছি, কিন্তু আমার বলতে আমার কিচ্ছু নাই। আর আমার উত্তরসূরি হইতো না, কারণ না কেন এরা লেখাপড়া করছে তো। আমি আসলাম মূর্খ, এর জন্য লজ্জা শরমটা কম। হ্যাঁ, লজ্জা শরম যার কম আছে হে গান গাইতে পারবো, আমার অভিনয়টা হে দেখাইতে পারবো। এর ছাড়া মূর্খ ছাড়া যারা শিক্ষিত হয়েছে এরা তো হ্যাঁ আম্মা আম্মা গো শোনা আম্মা কই তোমার হাসিমাকে বিদায় করো আমাকে, আমি চাইতে চাই মা ফরিন শিকারে। হ্যাঁ, মা বলে না 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 বাবা, 10টা না 5টা না একটা ছেলে, তুই আমার আদরের ঘরে, তোকে বিদায় করে দিয়ে আমি থাকবো কেমন করে। সর্বশেষ আপনার কণ্ঠে একটা গান না শুনে আজকে যাচ্ছি না। কি বলিব দুঃখের কথা রে লোকজন, নাগরিক টিভিতে রে, এমন সুন্দর টিভি ভাই দেখছি না নয়নে, সবার কাছে এই মিনতি শুনো দিয়া মন, নাগরিক টিভি দেখবার সবাই অনুরোধ জানাইলাম এখন, নিত্য নতুন জিনিস তারা দেখায়, দেখিবা মন দিয়া রে, নাগরিক টিভি যাইও না সারিয়া। নাগরিক টিভিকে সবাই ভালোবাসো, সবাই দেখো, কারণ এই যমুনার যত সুন্দর সুন্দর জিনিস আছে এরা দেখায়। ধন্যবাদ সবাইকে, আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা।